কিন্তু এভরিওয়ান, এসএসসি জিডি 2026 কাট অফ সম্বন্ধে তোমাদের আজকে জানাবো যে 70, 80 বা 60 নাম্বার পেলে তোমরা সিলেকশন হতে পারবে না। অনেকেই কমেন্ট করছে আমাকে যে দাদা আমার 60 নম্বর রয়েছে, ওবিসি, আমি বর্ডার ডিস্ট্রিক্ট থেকে বিলং করছি, আমি ফিমেল ক্যাটাগরির মধ্যে রয়েছি, ফিমেল প্রার্থী, এসসি ক্যাটাগরির মধ্যে রয়েছি, 105 নাম্বার, 99, 98, 91 নাম্বার, আমি কি ফাইনাল মেরিট লিস্ট থেকে আউট হয়ে যাব নাকি আমি ফিজিক্যালে ডাক পাবো? আজকে সেই নিয়ে আজকে তোমাদের বিস্তারিত আমি জানাবো এই ভিডিওর মাধ্যমে। দেখো, আজকে আমি ডিসকাস করব যে কত ভ্যাকান্সি রয়েছে, তার সাথে তো এক্সাম কেমন হার্ড হয়েছে তোমাদের এটাও জানাবো, এবং তোমাদের কোন শিফটে কিভাবে এক্সামটা কতটা হার্ড হয়েছিল, কোন কোন সাবজেক্ট হার্ড এসেছিলো তাও আমি তোমাদেরকে ডিসকাস করব, অ্যানালাইসিস করে তোমাদের জানাবো যে কত নাম্বার পেলে তোমরা ফিজিক্যালে ডাক পাবে এবং ফাইনাল মেরিট লিস্ট থেকে তোমরা আউট হবে না। এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য শুধুমাত্র, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে ভিডিওটা দেখছো তাদের জন্য এই ভিডিওটা মাত্র, ঠিক আছে? আসাম ত্রিপুরা না, আমি আসাম ত্রিপুরার জন্য নেক্সট ভিডিও নিয়ে আসবো, চিন্তা করো না। যারা আমার সাবস্ক্রাইবার আছো, আমি অতি অবশ্যই তোমাদের জন্য নেক্সট ভিডিও নিয়ে আসবো। দেখো, সর্বপ্রথম আমি একটা কথাই বলি যে এবছর তোমরা প্রত্যেকেই জানো যে ভ্যাকান্সির সংখ্যা এসেছে 25,000 প্লাস, 25,200 তোমাদের ভ্যাকান্সি রয়েছে এবছর 2026-এর জন্য। কিন্তু তোমরা যদি প্রিভিয়াস ইয়ারে ভ্যাকান্সির সংখ্যা দেখো তাহলে প্রায় 50,000 থেকে 52,000 তোমাদের ভ্যাকান্সি সংখ্যা ছিল আগের বছর, অর্থাৎ 2025 সালে, যেটা আমি তোমাদের এখানে পিডিএফটা দেখাচ্ছি ওপেন করে। 2025 সালে যেটা রেজাল্টটা প্রকাশ হয়েছিল, ফাইনাল রেজাল্ট, ঠিক আছে? এরপরে আমার একটা বক্তব্য যে এবছর ভ্যাকান্সির সংখ্যা বাড়বে না এমনটা না, 25K থেকে তোমাদের ভ্যাকান্সির সংখ্যা প্রায় 35K পর্যন্ত হতে পারে, অর্থাৎ 35,000 তোমাদের ভ্যাকান্সি আসবে। এটা প্রতি বছর এসএসসি করে থাকে, টেনশন নেওয়ার কোনো বিষয় না। 25,000 ভ্যাকান্সি আছে এমনটা নেই যে তোমাদের ভ্যাকান্সির সংখ্যা বাড়বে না। ভ্যাকান্সি ইনক্রিজ হয়, কখনো ডিক্রিজ হয় না। ডিক্রিজ কখনো এক্সামিনেশনে ভ্যাকান্সি কমানো হয় না, ভ্যাকান্সি সর্বদাই বাড়ানো হয়। তো এখন 50,000 রয়েছে, প্রতিটা ফোর্স থেকে যদি তুমি ধরে নিতে পারো 5,000 করেও বাড়ে, তাহলে তুমি 5×5 25,000 তুমি এখানে পেয়ে যাবে, ঠিক আছে? আমি মিনিমাম ধরলাম 35,000 থেকে 40,000 ভ্যাকান্সি এখানে থাকবেই মাস্ট। তোমরা এটা ফিজিক্যালের পরেও দেখতে পারো বা ফিজিক্যালের আগে, রেজাল্ট ডিক্লেয়ার করার আগে তোমাদের এটাকে জানিয়ে দিতে পারে, ঠিক আছে? নেক্সট আসছি আমি যে এবছরের ভ্যাকান্সি তো 25,000 রয়েছে, তার সাথে সাথে এবছর এক্সাম কীরকম হার্ড হয়েছে তোমরা প্রত্যেকেই জানো। এবছর এক্সাম যখন শুরু হয়েছে, 1 নম্বর কথা, এক্সাম ফাঁস হয়েছিল, এডুকেটি নিচ্ছিল, এডুকেটি নিতে নিতে তোমাদের এক্সামিনেশান ফাঁসও হয়ে গেছিলো, এটা তোমরা প্রত্যেকেই জানো। এবং এক্সাম সেন্টার থেকে বার হয়ে অনেক ছেলেমেয়ের কথা, অনেক ছেলেমেয়ের বক্তব্য যে সার্ভার প্রবলেম, তারপর কিবোর্ডের প্রবলেম, বহু প্রবলেম রয়েছে। তারপরে অনেকে বলছে যে হিন্দি ল্যাঙ্গুয়েজ যেটা এক্সাম দিয়েছে, সো হিন্দি ল্যাঙ্গুয়েজের মধ্যে এত সমস্যা কোথা থেকে আসছে কোশ্চেন তা কেউই জানে না। আর তোমরা বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের যারা ক্যান্ডিডেট তারা হিন্দিতে এক্সাম দাও, কারণ ইংলিশটা তারা অতটা প্রিফার করে না। তো হিন্দি ল্যাঙ্গুয়েজে যেটা হিন্দি সাবজেক্ট ছিল, সেই সাবজেক্টে তোমাদের কোশ্চেন বহুত হার্ড এসছে, বহুত হার্ড। এবছর কোথা থেকে করেছে তা কেউ বুঝতে পারছে না, বহুত হার্ড এসছে। তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন এসেছিলো, এইগুলো কোশ্চেনগুলো যেগুলো এসেছিলো সেগুলো প্রচুর হার্ড। ম্যাথ অনেকেই সহজ বলেছে যে ম্যাথ মডারেট টাইপের কোশ্চেন এসেছে, যারা এক্সাম দিয়েছো তারা বুঝতে পারবে আমার কথা। ম্যাথ মডারেট টাইপের কোশ্চেন এসছে, করে দিয়ে আসতে পারেছো, কিন্তু হিন্দিটা প্রচুর কঠিন এসেছিলো, এবং রিজনিংও কিছু কিছু কোশ্চেন টাফ এসেছিলো। এটা তোমরা প্রত্যেকেই দেখেছো, এক্সাম সেন্টার থেকে বাইরে বেরিয়ে অনেকজনের এটা রিভিউ এসেছে। সেই হিসাবে আমি তোমাদেরকে জানাতে চলেছি, যেহেতু ভ্যাকান্সি তোমার 25,000 এখন আপাতত রয়েছে, তো সেই হিসাবে তোমাদের কাট অফ অতটা হাই যাবে না। তোমরা যারা কমেন্ট করছো যে প্রচুর হাই যাবে কাট অফ, এমনটা না। তোমাদের মনে হয় কমেন্টে যে কাট অফ প্রচুর হাই যাবে না। তোমরা ফিজিক্যালের প্রিপারেশান শুরু করে দাও, অলরেডি তোমরা শুরু করে দাও। ফিজিক্যাল তোমাদের কাট অফ রিলিজ হবে, তোমরা ধরে নিতে পারো যে এই মাসের পরের মাস থেকে তোমাদের রিলিজ করে দিতে পারে, ফিজিক্যালের ডেট দিয়ে দেবে। আর ফিজিক্যাল হলে তোমাদের অনেক গুণ প্রার্থীকেই ডাকবে। এবার আমি তোমাদেরকে ডিসকাস করব যে ভ্যাকান্সি অনুসারে কত গুণ প্রার্থীকে ডাকবে। দেখো, ভ্যাকান্সি রয়েছে 25,000 প্রার্থী ভ্যাকান্সি আছে। এবার নোটিফিকেশানে দেওয়া ছিল যে 8 গুণ প্রার্থীকে ডাকবে, ঠিক আছে? তাহলে 8 গুণ প্রার্থীকে যদি ডাকে 25 × 8, 8 25 তোমরা জানো 2 লাখ তোমরা ক্যান্ডিডেট
তোমরা পেয়ে যাবে। 2 লাখ ক্যান্ডিডেট তোমাদেরকে মোটামুটি এখানে 2 লাখ প্লাস ক্যান্ডিডেটকে তোমাদের ফিজিক্যালে ডাকবে। যদি 25,000 ভ্যাকান্সি থাকে, ভালো করে কথাটা শুনবে আগে, যদি 35,000 ভ্যাকান্সি হয়ে যায় ফিজিক্যালের আগেই যদি দেয়, রেজাল্টের আগে, তাহলে কিন্তু তোমাদের আরও বেশি ক্যান্ডিডেটকে তোমরা ডাকবে। আর 2 লাখ প্রার্থী মানে আমার মনে হয় কম না। এই যে ফিজিক্যালটা, এই 2 লাখ প্রার্থী ফিজিক্যাল করাতেই তোমাদের 2 মাস টাইম কেটে যাবে প্রায়। এখন RFIDর মাধ্যমে হচ্ছে, তো প্রচুর সময় লাগবে। ক্যান্ডিডেট আমাদের ফিজিক্যাল দিতে আসবে, তো ফিজিক্যাল যদি দিতে আসে তো সেখান থেকে কিছু ক্যান্ডিডেট বাদ যাবে। এটা তোমরা প্রত্যেকেই জানো যে ফিজিক্যালে প্র্যাকটিস প্রায় খুব অল্প সংখ্যকই করে, যারা খুব মেহনতি ছেলে মেয়ে, যারা খুব একটা ড্রিম যে আমরা SSC GD চাকরি করব, তাদের জন্য। তারপরে আমি আশা করছি যে ভ্যাকান্সি অনুসারে বা এই 2 লাখ প্রার্থীর জন্য তোমাদের কাট অফ যেতে চলেছে OBC, SC ST এবং URদের জন্য। UR যারা রয়েছে ফাইনাল কাট অফ থাকবে তোমাদের 105 থেকে 120 অবধি। এই কাট অফের মধ্যে যারা আছো UR ক্যান্ডিডেট, তাদের জন্য একটা সুখবর। এই যে 120 তোমাদের কাট অফটি যাবে, এই 105 থেকে 120, এটা সম্পূর্ণ তোমাদের জেনারেল ডিস্ট্রিক্টের কথা বলছি আমি, জেনারেল ডিস্ট্রিক্ট, ঠিক আছে। যারা বর্ডার ডিস্ট্রিক্ট রয়েছে তারা 5 থেকে 7 নাম্বার কমাবে, যারা নকশাল ডিস্ট্রিক্ট রয়েছে তারা আরও কমিয়ে দেবে, ঠিক আছে। নেক্সট আমি URের পরে আসছি OBC ক্যান্ডিডেটদের জন্য। OBC ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য তোমাদের ধরে নিতে পারো 100 থেকে 115 এর ভিতরে যারা আছো তারা অতি অবশ্যই যে কোনো একটা ফোর্সে তোমরা যেতে পারবে, হয় ITBP, নয় CRPF, নয় CISF, নয় তোমাদের আসাম রাইফেলস। এই যে কোনো একটা ফোর্সে তোমরা চান্স পেয়ে যাবে, OBC ক্যান্ডিডেটদের জন্য বললাম। এটাও জেনারেল ডিস্ট্রিক্ট। আর +-5 তুমি করে নিও বর্ডার ডিস্ট্রিক্ট এবং নকশাল ডিস্ট্রিক্ট। নেক্সট আসছি আমি যে SC ক্যান্ডিডেটদের জন্য। যারা SC ক্যান্ডিডেট থেকে বিলং করো তারা 100 থেকে 110 মধ্যে যদি থাকো, তারা তাহলে জেনারেল ডিস্ট্রিক্টের নাম আসবে তোমাদের। ফাইনাল আমি নামটা বলছি, ফাইনাল। এবার যারা রয়েছে যে ST ক্যাটাগরি, তারা 100 থেকে 105 পর্যন্ত তোমরা দেখতে পারো, 105 বা 107 এরকম তোমাদের কাট অফ যেতে পারে। এই ছিল তোমাদের পুরো ক্যাটাগরি ওয়াইজ অ্যানালাইসিস করে তোমাদেরকে জানালাম, সত্যিটাই জানালাম, যেটা ঠিক যেটা ভুল। কিন্তু যারা 70-80 পেয়ে রয়েছে, যারা 70-60, তাদের কিন্তু নাম আসবে না, কোনো ফিজিক্যালে আসবে না। ফিজিক্যালে তো তোমরা পাবেই না, আর ফাইনাল মেরিট লিস্টেও তোমরা আউট হয়ে যাবে। মানে ফিজিক্যালে তোমরা ডাক না পেলে ফাইনালে তো উঠছই না। সুতরাং তারা নেক্সট 2027 সালে যে ভ্যাকান্সি আসছে, সেই 27 সালের জন্য প্রিপারেশান নাও, বহু সংখ্যক ভ্যাকান্সিরও আসছে। এই ছিল তোমাদের কাট অফ সংক্রান্ত ভিডিও। যদি তাও কোনো সমস্যা হয় তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবে, আমি নেক্সট ভিডিওতে তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবো।